বন্ধুরা নমস্কার। আজকে আমি তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। আমি কাদের উদ্দেশ্যে প্রশ্ন করছি জানি না, কিন্তু তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। ইদানিং দেখছি অনেক জায়গাতেই বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে বা বিভিন্ন প্রেস মিটে বা বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে, খবরে বলা হচ্ছে যে গ্যাসের সংকট বা এলপিজির সংকট আর নেই। খুব স্বাভাবিক, এলপিজি সংকট নেই, বিভিন্ন জাহাজ ঢুকছে গ্যাস নিয়ে, সেই ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, খবরে দেখতে পাচ্ছি। গ্যাসের সংকট থাকার কথা নয়, কিন্তু ওই যে একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে যে কুকুরের ল্যাজ সোজা হয় না। তো যারা চোরা কারবারি করেন, যারা চোরা বাজারি করেন, হ্যাঁ কোট আনকোট আমি আবার রিপিট করছি, যারা চোরা বাজারি করেন তারা কিন্তু শোধরাবেন না এর মধ্যে। দেখুন, আমি আমার নিজেকে দিয়ে বলছি, আমি গত 10 দিন আগে গ্যাস বুকিং করেছিলাম। গ্যাস বুকিং এলপিজি গত 14ই মার্চ আমি গ্যাস বুক করেছি, এবং আমার কাছে যে মেসেজটা এসছে সেটি হচ্ছে, ইউর অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি প্লেসড উইথ রেফারেন্স নাম্বার 20055 ... আজকে 23 তারিখ, 23শে মার্চ। আজকে আমি যেটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রিসিপ্ট রয়েছে, যেটি একটি কোম্পানির, অর্থাৎ গ্যাস সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর যেটি দেওয়া হয়, এটি পুরনো, এটি নতুন নয়। সেইখানে যে নাম্বারগুলি দেওয়া আছে, আজকে সকাল 11টা থেকে আমি না হলেও 50 বার ফোন করেছি। কি বলছে আপনারা? আমি ফোনটা ঘোরাচ্ছি না, কারণ এখানে নামটা উঠবে। কনস্ট্যান্ট বিজি বলছে, আর যখন বিজি বলছে না, ফোনে রিং বেজে যাচ্ছে, কেউ ধরছে না। বুঝতে পারছেন? আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার। গ্যাসের সার্ভিস খারাপ থাকতেই পারে, গ্যাসের স্টক না থাকতেই পারে, কিন্তু অফিসে তো লোক থাকবে, তারা তো ফোন ধরবেন, তারা তো ফোন তুলে বলবেন কাস্টমারদেরকে বা গ্রাহকদেরকে কোনো কথা, কিন্তু কোথায় কি? শুনতে পাচ্ছেন? আমাদের যিনি গ্যাস ডেলিভারি করেন, আমি 14 বছর কনস্ট্যান্টলি যে মানুষটিকে দেখছি, অলমোস্ট 14 বছর না হলেও কম বেশি অন্য লোক আসতো, তারপরে লোক বদলেছে, কিন্তু বহু বছর দেখছি, অন্তত 8-9 বছর তো বটেই এই লোকটিকে আমি কনস্ট্যান্ট দেখছি। খুব ভালো সম্পর্ক, ফোন করলেই ফোন ধরেন, কিন্তু তার ফোনও সুইচ অফ। আমি যখন প্রথম তাকে ফোন করেছিলাম এই গ্যাস ক্রাইসিসের সময়, তিনি আমাকে বলেছিলেন যে এখন তো গ্যাসের অ্যাভেলেবিলিটি নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আপনার যখন গ্যাস বুক হয়েছে, তাহলে একটা কাজ করুন না, ওই বিল জেনারেট হয় একটা, সেটা কি জেনারেট হয়েছে, সেটা না হলে কিন্তু গ্যাস দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, গ্যাসের ক্রাইসিস নেই, সিলিন্ডার অ্যাভেলেবেল আছে, আপনাদের কথা মতো, মানে আমি উদ্দেশ্য কাকে করছি আমি জানি না, কারণ আমি জাস্ট এটা একটা সোশ্যাল মিডিয়া, আমার কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কথা মতো গ্যাসের কোনো সমস্যা নেই, সিলিন্ডার অ্যাভেলেবেল আছে, বুক করলে 2.5 দিনের মাথায় পাওয়া যাচ্ছে। আমি 10 দিন আগে গ্যাস বুক করেছি, আমার কাছে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কিন্তু কোনো একটি ভৌতিক কারণে, কারণ প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তো অনেক জায়গাতেই থাকে, সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের কারণে বা ভৌতিক কারণে আমি সেই বিলটি জেনারেট হচ্ছে না, আমি যে অর্ডারটি প্লেস করেছি। অথচ এখানে বেশ কিছু জায়গায় যারা গ্যাস বিক্রি করেন, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি, ভাই গ্যাস হবে? হ্যাঁ হো যায়গা। সিলিন্ডারের দাম কত? 4500। लाल सिलेंडर या ब्लू सिलेंडर? लाल सिलेंडर। अरे ब्लू सिलेंडर कहाँ से मिलेगा? মানে বাড়িতে যে ডোমেস্টিক গ্যাসগুলো ব্যবহার হয়, সেগুলো 4500 টাকায় টিল্ডেড বিক্রি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তারা কোথা থেকে পাচ্ছেন? তাদের জন্য কি স্পেশাল কোনো সাপ্লায়ার আছে? নিশ্চয়ই নয়। আমার প্রশ্ন এইটুকুই ছিল, যারা বলছেন, খুব ফলাও করে বলছেন, তারা অন্তত টনিকের ব্যবস্থা দেখুন। কোনো ছোট্ট শিশু যখন মধ্যরাতে পেটের ব্যথায় কেঁদে ওঠে, মায়ের কাছে ওষুধ না থাকলে মা শুধু সান্ত্বনা দেন, কাঁদে না বাবা, এক্ষুনি পেট ব্যথা সেরে যাবে, আমি এক্ষুনি ভগবানকে বলছি। তো ঠিক একইভাবে আপনারা আমাদের সাধারণ মানুষকে বলে যাচ্ছেন, মানে উলু খাগড়াদের বলে যাচ্ছেন যে 2.5 দিনে গ্যাস চলে আসবে, বুকিং করুন, প্যানিক বুকিং করবেন না, সব কিছু নর্মাল। আমি মানছি সব কিছু নর্মাল, কিন্তু ওই
টনিক দিচ্ছেন না, মানে যেখানে টনিক দেওয়া প্রয়োজন সেই জায়গাটাতে টনিক দেওয়া হচ্ছে না। অটোমেটিক্যালি কি হচ্ছে, আমরা উলুখাগড়ারা প্রাণ দিয়ে মরছি, কিন্তু ব্ল্যাকে দিব্যি গ্যাস বিক্রি হচ্ছে। আপনারা খোঁজ নিন। আমি যখন গিয়ে দেখতে পাচ্ছি ব্ল্যাকে গ্যাস বিক্রি হচ্ছে, আপনারাও নিশ্চয়ই পাবেন, খোঁজ লাগান। কিন্তু মানুষকে এইভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, আপনারা হয়তো মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন না, আপনারা হয়তো সঠিক কথাই বলছেন যে হ্যাঁ গ্যাস পাওয়া যাচ্ছে, সত্যিই গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের হাত থেকে বেরোচ্ছে তারাই দিচ্ছেন না। আমার কয়েকটা সহজ প্রশ্ন। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, 23শে মার্চ, সকাল 11টা থেকে এখন বাজে বিকেল 4:20। ডিস্ট্রিবিউটার অফিসে ফোন করলে সারাক্ষণই বিজি বলছেন, হয়তো ফোন রিং বেজে যাচ্ছে, কেউ ধরছে না। তাহলে কি আজকে কোনো ছুটির দিন? নিশ্চয়ই নয়। তাহলে দায় কার? প্রশ্ন আমার এখানে, দায় কার? আমি এই ভিডিওর মধ্যে দিয়ে কাউকে ব্লেম করিনি, কারোর নাম করিনি, কিচ্ছু বলি। তো আপনাদের ব্যস্ততা বজায় থাকুক, আমরা সাধারণ মানুষ যা হোক করে মুড়ি চিঁড়ে খেয়ে থাকবো। কিন্তু এই করাপশন কেন? এই করাপশনের জন্মলগ্ন কোথায়? এই করাপশন কিভাবে কারা তৈরি করছেন সেটা দেখার সময় বোধহয় আপনাদের এসছে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, প্রশাসনের কাছে অনুরোধ রইল, আপনারা দয়া করে দেখুন, সাধারণ মানুষকে বাঁচান, কারণ সাধারণ মানুষকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদেরই হাতে। আমার তথ্য ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। প্রচুর লাইক প্রয়োজন নেই, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে সাধারণ মানুষ দেখতে পান ভিডিওটি। জয় হিন্দ, জয় ভারত।